ছিলেন বেদাল বাজাইয়া মামুর বাড়ি লয় করে পলা আছে, এখন ভালো মানুষ দেশের মধ্যে গুড়ি খাচ্ছে। বেদাল তো বাজাইছে, হে খেলা হবে, খেলা হবে। তুমি তো খালি খেলা হবে খেলা হবে কয়া, তুমি তুইও তো আরামে পালাইছ, আর আমরা যারা তোমার পিছনে আসছিলাম এখন গুড়ি খাওয়া লাগতেছে আমারে। কথা কম, কিন্তু খেলা হবে খেলা হবে। তুই খেলার টিম দিয়েছে, তুই পলালি কে? টিমের সময় টিম দিবার পরে পলানোর সময় আগে আগে বলেছে তো কেন দালাল লাগছিলাম যে খেলা হবে দেখো, আর এখন তুই যা মামুর বাড়ি পড়া বিপদে হন আমরা। না না, আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না না, অত ঠেকা পড়ছে কেমন রাজনীতি ওয়াজ? আমার ভাইরা মাতবার আছে না নাই? তিনি হলো গ্রামের বড় মাতবার, ছোট মাতবার, মাইজান মাতবার, ছোট মাতবার। আপনার বড় মাতবার গ্রামে আছে না নাই? ওই রকম তিনি একজন সর্দার ছিলেন, তিনি সর্দার ছিলেন, তিনি প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন। তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গোবিন্দ নদী পার হয়ে আসবে, সব নদীগুলি প্রধান বন্ধ করে দিল যেন হযরতে শাহজালাল শাহপরাণ এরা যেন বাংলার জমিনে না আসতে পারে। আমার ভাইরা আমার, এই জন্য নদী পথ বন্ধ করে দিলেন। তার বগলের নিচে বাদান যায় নামাজের মাসাল্লাহ ছিলেন, এই যায় নামাজের মাসাল্লাহ পানির উপর পাড়িয়ে দিলেন, আর যায় নামাজের মাসাল্লাহ বাদান পানির উপরে বাদান ভাসতে লাগলেন এক এক করে একটা যায় নামাজের উপরে। এবার আল্লাহর ওলি বললেন বিসমিল্লাহ বলে ডান পা যায় নামাজের মধ্যে দেয়া, ডান পা যায় নামাজে বিসমিল্লাহ বলে পাও দিছে, আর চোখ বন্ধ করছে, পাও দিছে চোখ বন্ধ করছে। একই যায় নামাজে 360 আল্লাহর ওলি পার হইয়া এই বাংলার জমিনে আসছে। আল্লাহু আকবার। আমি দেখছি কত ওলিরা পানির উপর বাদান হেঁটে গেছে, যায় নামাজ পড়ে হাইটে গেছে, আপনার মাছের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে। আমি দেখছি ইতিহাস গুনি বাদান পড়ছে। আমি চিন্তা করলাম, আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি নেই, বহুত নামাজ কালাম পড়ছি, রোজা তো কোনোদিন ছাড়িয়ে দেই নেই, নামাজ তো জীবনে একক তো কাজা করি নেই, দোয়া কালাম কোরআন তেলাওয়াত হাদিস তো আমি কম পড়ি না। দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি না, টেস্ট করা দরকার আছে না? রমজান মাস গিন্নি উঠলে আমি উঠলে, গিন্নি বোঝেন তো? গিন্নি বোঝে না, গিন্নি বোঝে কি? বউ জরকন কে বউ বলি তো জরকন বউ, কি সুন্দর যুবকের আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছে। না না, তোমাদের নাই হবে বাবা, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা আমার, আমি বললাম বিবি আসো দুইজন নামাজ পড়ি। বিবিকে সঙ্গে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুমি রান্না করতে যাও, আমি একটু নদীর কিনার থেকে দেখি পারি কিনা। আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বাদান পড়ছি, যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া বিসমিল্লাহ কয়া ডাইন পাত পায়জামা গুছাইয়া তুলিয়া বিসমিল্লাহ যখন পানির মধ্যে পা দিছি, পা বররত করিয়া দাবিয়ে গেল। আমি চিন্তা করলাম আমি এখনো ওলি হবে পারি নাই, হ্যাঁ আমি হইতে পারি নাই, তাই হয় আমার দাওয়াত দেন না হয় না দেন। আমি ওই রকম বক্তা না যে কতগুনি লোক আছে ওই শালা আগে লুচ্চনিমি করছে, আমি খালি তসবি দিয়ে করবো। কথা কোন কথা এই বাংলাদেশে 360 জন ওলি আছে, এই 360 জন ওলি তসবি তিলাওয়াত করছে, বসে বসে করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তসবি তিলাওয়াত করে না। কথা বল না কেন? আর তুমি তসবি তিলাওয়াত করো রাস্তা দিয়ে হাঁটা মানুষকে দেখা, আমি কিন্তু আগে চাইয়ে আসছিলাম, এখন তসবি তিলাওয়াত করতেছি, চাইয়েই তো তসবি তিলাওয়াত করে রাস্তা দিয়ে। কথা বল, ভালো মানুষ কোনোদিন রাস্তা দিয়ে যায় তসবি তিলাওয়াত করে? ভালো মানুষ তসবি তিলাওয়াত করে মসজিদে অথবা ঘরের মধ্যে না নিজের উঠোনে ঘুরবে আর তসবি তিলাওয়াত করবে, আর যারা যাইয়ে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আর তসবি তিলাওয়াত করবে। আমি তো যাইয়ে আসছিলাম। কি খারাপ লাগতেছে? ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি না ইস্তেরি করে ছেড়ে দেবো। কোন ওলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে যায় তসবি তেলাওয়াত করে না, কোন সাহাবীরা তসবি তেলাওয়াত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই, নবী রাসূলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসবি তেলাওয়াত করে নাই। তসবি যারা তেলাওয়াত করছে যতগুলো ইতিহাস পড়ছি ওগুলো লুচ্চা, ডাকাত, সন্ত্রাস আর চাঁদাবাজ। মানুষের শুধু আমি ভালো হয়ে গেছে। কি কি ও তসবি টিপতে, আমি কি তসবি টিপা মানা করতেছি? কথা কয় না।
কি করে নিষেধ করছি? কথা করবেন, মসজিদে করবেন, বাড়ির বসে করবেন, না উঠোন দিয়ে ঘুরবেন আর করবেন। রাস্তা দিয়ে দিলে মানুষের বুঝবে আমি ওলি আল্লাহ হচ্ছি। হ্যাঁ, বদমাইশে দেখাবো না, এগুলি বাদ দাও, মানুষের ঠকানো বাদ দাও। অনেক বক্তা আছে, ও শ্বশুর বাড়ির থেকে 6.5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, স্টেজে উঠে এক হাতে তসবি টিপে এক হাতে ওয়াজ করে। হাই রে সিটারের সিটে। না না, এই ওয়াজটাকে খারাপ লাগতেছে না, না এই ওয়াজটা কেউ করবে না, কারণ এই ওয়াজ করলে দাওয়াত কমে যাবে। আমার দাওয়াত করে না, দাওয়াত বাড়া দেয় কে? আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আমার পাঠাইছে। সুবহানাল্লাহ কর। হয়তো আগামী বছর আনবেন না, একটা রস না আসলে আমার কি হবে? যারা তারা আছে দেখেন, যারা তারা আছে দেখেন, ওরা কেন করে তারা খালি বলবো বাবা বসেও চলে যাবে, আব্বু একটু বসো, এবার দান বসো, এবার বসো না কেন? চলে যেতে চলে গেলে দেখছে হে ওষুধ আমি জানি, খালি ওদের খালি বলবেন যে বসো, তাই পিছনে এগুলি নাই। ওরা খালি তালে রয়েছে যে কোন মহিলা কোন দিয়ে যায়। ওই তো কইছে যে এখানে খারাপ থাকবো, তুই অন দেশ গেলি, আমি কুত্তর মতো পিস পিস যাবো। কথা কর কুকুর হা ভাব দাও, তুমি কে মেয়েদের পিছনে করো? আবার কয় যে চাচা হেনা কোথায়? হেনা কোথায়? হেনা হেনার দেখা যাচ্ছে। হোনা বিয়ে হয়েছে, হেনা জামাই বাড়ি চলে গেছে, এই জন্য বাড়িঘর সাজাইছে। তা চাচা সত্যি করে কও, বাড়িঘর কিসের লেগে সাজাইছে? হেনা কোথায়? কত হেনার বিয়ে হয়ে গেছে। না চাচা, বাড়িঘর কিসের লেগে সাজাইছে? আমি মুসলমানই দিচ্ছি। আমি টাচফোন ব্যবহার করি না। আবার যদি বলো হুজুর এগুলি দেখেন কেনা, আমার কি মিডিয়া নাই? এতগুলি মিডিয়া, ওরা কি আমার দেখায় না? ওরা কি বলে না? আমার কি বন্ধু বান্ধব নাই? আমার কি নাতিপুতি নাই? খবর রাখি, সব খবর রাখি। মার হবার জোরে কর। আমার ভাইয়ের আমার হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ 304 জন ওলি যখন বাংলার জমিনে আসতে পারতেন, এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটে গেল। ওই জামানার মধ্যে কোন ইতিহাসকারক লিখতেছে বাংলার জমিনে প্রথম মুসলমান হলো বাদান বোরহানউদ্দিন। মারহাবা, একটু জোরে বল, আরো জোরে কর মারহাবা। এই বোরহান বাংলার জমিনে বাদান সর্বপ্রথম বাদান এই বোরহানউদ্দিন বাদান মুসলমান হইছে, বাংলার জমিনের প্রথম মুসলমান বলে বাদান আখ্যায়িত করেছে। আর আমাদের জামানার মধ্যে ছিল, এখন বাবাদিরা দেখছে কিনা আমি জানি না, আগেকার মানুষ কিন্তু বাদান দুটি পড়ছে। আমি আবার আব্বার কাছে শুনছি হিন্দুরাও দুটি পড়ছে, মুসলমানকে বাদান দুটি পড়াইছে। কথা কয় না? ভারত থেকে আল্লাহর বড় বড় ওলিরা আসিয়া তারা লুঙ্গি পরা শিখেছে, পায়জামা পরা শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, বাদান টুপি মাথা দেওয়া শিখেছে। মারহাবা, একটু জোরে কর। তাহলে বাংলার জমিনে ওলি আল্লাহদের বাদান, আপনার ওলি আল্লাহরাই এই জমিনে বাদান ভালো কাজ করছে কি করে নাই? ও বাদান, এই বোরহান উদ্দিন বাদান আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা গরু দিয়ে বাদান আপনার আকিকা করছে। আকিকা যখন করছে, ও বাদান গোশত যখন সুন্দর করে বানাইছে, একটা কাক আসিয়া একটা টুকরা গোশত নিয়ে এই কাকটা উড়ান দিয়ে চলে গেল রাজা গরু গৌন্দর আপনার রাজপ্রাসাদে। যেই জায়গা রাজা গরু গৌন্দ আপনার মন্দির কাছে যা বলতেছে মঙ্গল কালী, বদ্রত কালী, সুদত্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবাই অং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই অং লাইলং মোহাম্মদ। যে এইরকম করছে, এখন সামনের দিকে তাকাটাকে ধুপপুত করে কি যেন করছে, লক্ষ্য করে দেখে বাদান এক টুকরো গরুর গোশত। এখন ওই আপনার গরুর গন্ধ বলতেছে রাম 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 রাম, এই কাম কে করলো? কয় টাকা দেখে একটা কাক গোশত এনে ফালা রাখছে। তাহলে এই কাক দেখো কত বাদান, কত ভেজাল বাজাচ্ছে। কাক কি করতেছে? বেজাল বাজাইছে। আর কাক যদি ওই গোশত নিয়ে এসে যদি গোর গোবিন্দের সামনে যদি না ফালাইতো, তাহলে ওর কি বিপদ হইতো? কথা কয় না আমার ভাইয়েরা। এবার ওই রাজা গোর গোবিন্দ বলল, গোর গোবিন্দ বলল বন জঙ্গলটা তোমরা গেরুয়া করে দেখো, পাখিটা কোথা থেকে আসছে,
আসছে সব অনুমানিক করে বললো এই জঙ্গলের মধ্যে থেকে পাখি উড়ে আসছে, কাকটা উড়ে আসছে। আমরা দেখছি জঙ্গল ঘেরা করিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখে বোরহানুদ্দিনের আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। আচ্ছা পিছনে জায়গা না হলে আমি কি করবো, একটু আগে আসা যাবে কি ভাই? দেখেন একটু চেষ্টা করে দেখেন। হ্যাঁ এই যে দুই একজন চলে গেলেই তো হবে না। হ্যাঁ ভাই যা। হ্যাঁ এইরকম দুই একজন মাঝে মাঝে উঠলি লোকজন এনে জ্ঞান আছে, ইনি চিন্তা করতে আমি অনেকক্ষণ শুনছি, এখন বিড়ির নেশা ধরে চলে যাচ্ছে। হ্যাঁ ওনার চলে গেছে, ওনার জায়গা পুরো করে বসে, এটা আগে আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার একটা মাঝে মধ্যে থেকে দুই চার দিন উঠে গেলে ওনার বসার একটু সুযোগ পাবি, আগের জ্ঞান আছে। মারহাবা কর। এই যে কত বিড়ি খেয়ে যাচ্ছে, এই যে 2 দিন আগে শবে বরাত গেল না, কথা কয় না। শবে বরাতে মসজিদে 10 রাকাত নামাজ পড়ে এসে বাইরে এসে বিড়ি খায়, আবার ওযু দিয়ে আবার ঢোকে। কথা কর না কে? এটা ঘটনা ঘটছে কিনা? সারা রাত নামাজ পড়ছে, দেখলাম যে কিভাবে পড়ছে, বিড়ি খায় আবার না। আল্লাহ এতই হেও করছে, এর চাইতে আল্লাহকে হেও করা আল্লাহর জমিনে হয় না। তুমি নামাজ পড়ো, বিড়ির নেশা ধরে বাইরে যা বিড়ি সিগারেট খাওয়া দাইছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বাংলাদেশ লিখে দাও। আল্লাহ কা ফেরেশতা টাকা দেয়, ও নামাজ পড়ে যাওয়া বিড়ি খাওয়াইছে বাংলাদেশ লিখে থাকছে। এই ধরনের কাজ মানুষ করে, এই পাবলিক করে। উনি কয়া জিনিসটা শান্তি পেলে ভাই আর একটা বার কর না না, ওটা একটা বলছে ওনার আত্মার শান্তি ভাই, আর একটা বার বলেন। হ্যাঁ হ্যাঁ তুমি কর, মারহাবা কর। কি জানি বলতেছে, খুব খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম আমার ভাইয়ের আমার। এবার বন জঙ্গল ঘেরা করলেন, কাক তো বেজাল বাজায়া খালি কা 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 করতেছে। আমাদের দেশের এক কাক ছিলেন বেজাল বাজাইয়া মামুর বাড়ি লয় করে পলা আছে। এখন ভালো মানুষ দেশের মধ্যে গুড়ি খাচ্ছে, বেজাল তো বাজাইছে হে খেলা হবে খেলা হবে। তুমি তো খালি খেলা হবে কয়া, তুমি তুইও তো আরামে পালাইছ, আর আমরা যারা তোমার পিছনে আসছিলাম এখন গুড়ি খাওয়া লাগতেছে আমারে। কথা কর, খেলা হবে। তুই খেলার টিম দিয়েছে, তুই পলালি কে? টিমের সময় টিম দিবার পরে পলানোর সময় আগে বলেছে তোকে আমরা দালাল রাখছিলাম যে খেলা হবে দেখো, আর এখন তুই যা মামুর বাড়ি পড়া বিপদে হন আমরা। না না আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না না অত ঠেকা পড়ছে কেমন রাজনীতি ওয়াজ? আমার ভাইরা মুসলমান ভাইরে, এবার কাক কা করিয়া বাদানে আপনার গোস্তটা জমা দিয়ে খালি কা করতেছে, খেলা জমা দিছে। এবার রাজা গৌর গোবিন্দ বাদান বন্ত বাদান ঘেরোয়া করছে, সৈনিক দিয়ে ঘেরোয়া করিয়া সারা বন তন্ন করে খুঁজে দেখে বোরহানুদ্দিন ছেলে হইছে এই জন্য আকিকে দেওয়ার জন্য বাদান, আপনার আকিকে দেওয়ার জন্য গরু জবাই করছে আর গোস্ত বানাইছে, রান্না বাড়ো হয়ে গেছে বাদান, খানা পিনা বাদান হচ্ছে। এমন সময় ওই গৌর গোবিন্দ লোকজন যাইয়া বোরহানুদ্দিনকে এমন পিটে নিয়ে বাদান পিটাইছে। পিটেনের পর রাগ সহ্য হয় না, বোরহানুদ্দিনের কলিজার টুকরো সন্তানকে বাদান ধরিয়ে নিয়ে আসিয়ে ওই রাজা গৌর গোবিন্দ আপনার মন্দিরের কাছে যা বাদান তাকে হত্যা করছে বাদান, তরবারি দিয়ে বাদান গলা কেটে ফেলছে। এবার বোরহানুদ্দিন কলিজার টুকরা সন্তানকে যখন ধরে নিয়ে গেছে ও বাদান চার সামনে বাদান বেঁধেছে, বাদিয়ে বোরহানকে বলতেছে তুমি তোমার এই সন্তানের জন্য আগিকে দিছে, আজকে তোর সন্তানের আগিকে দেওয়ার স্বাদ মিটে দিব। বোরহানুদ্দিন বলে ও গৌর গোবিন্দ অন্যায় যদি করে থাকি আমি করছি, শিশু বাচ্চা তো কোনো
অন্যায় করি নাই। শিশু বাচ্চাকে তুমি হত্যা করো না, শিশু বাচ্চাকে মারো না। মারা যদি তোমার দরকার হয় আমাকে মারো, আমি কাল্লা আগে দিলাম, কিন্তু আমি বাবা বেঁচে থাকতে আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারো আমি বাবা সহ্য করতে পারবো না। এবার বোরহানুদ্দিন বলতেছে, এবার বোর গোবিন্দ বলতেছে, বোরহান দে, আমি তোমাকে হত্যা করব না, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমি হত্যা করব। ভবিষ্যতে আবার ছেলে সন্তান জন্ম দিলে যেন তুমি কোনদিন আর যেন আজ্ঞা না করো, এই উদ্দেশ্য করে বাদান তার সন্তানটাকে বাদান হত্যা করতে। বোরহানুদ্দিন কাঁদতে কাঁদতে বাদান চলে গেছে। এবার হযরতে শাহপরান, শাহজালাল এরা বাদান 100 আপনার 360 জন আল্লাহর ওলি আপনাদের এই পীর সাহেব সহ বাদান আসিয়ে ওই জায়গা বাদান হাজির হয়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। ওলিদের কত পাওয়া আছে। গোর গোবিন্দ পলা কোনে যা মানে নদীর যাচ্ছে ওপার পারোয়া, কোথায় যাস মামার বাড়ি, বাংলাদেশে থাক, দৌড় করে ধরছে, এতগুলি মানুষ মারছে, গোর গোবিন্দ শেষ। মারহাবাটে জোরে কর। গোর গোবিন্দ এত অত্যাচার করছে এই বাংলার জমিনে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। কোন 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। ওই হুর এমন হুর, একটা মানুষকে আল্লাহ 70টা করে প্রাথমিক বাদান হুর দিবে। এই হুরটা যদি ভুল করিয়ে জীবনে কোনোদিন তুতু ফেলতো জমিনে, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরা হয়ে যাইতো। পানিতে যদি তুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে বাদান দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। তাহলে আমাদের ঘরে একটা একটা করে বাদান হুর রয়ে গেছে, এই হুরের বালিশেই নাক রাখা যায় না, গন্ধ লেবরা ফলাইছে। কথা বলছেন না, আমাদের হুর বলছেন তো কি জোরে কন, বউ কবি চাই হলে কবি আমি লেবরা ফলাই। যাওয়ার মতো তো রাস্তা নেই। মার হলো আমার ভাইয়ের আমার, এই হুর এত সুন্দর চেহারা, তাকানোর সাথে সাথে আত্মা পরে যাবে বাদান আপনার ফুলের পাপড়ির মতো বাদান, ঠোঁটটা টিয়া কাটিং নাক, আর আপনার টানা টানা বাদান চোখ দেখে বাদান আত্মা ভরিয়ে যাবে। ও বাদান হুরের দিকে বাদান তাকা